এটা কিন্তু ঠাকুর মশাইরা পুজো করতে আসলেই বলবেন, সে দুর্গা পুজো হোক, কালী পুজো হোক, আর লক্ষ্মী পুজো হোক, আর সরস্বতী পুজো হোক, যে পুজো হোক, সমস্ত পুজোতেই আগে পঞ্চদেবতার উপাসনা করে নিতে হয়। মনে করুন সরস্বতী পুজো হচ্ছে, কিন্তু সেই সরস্বতী পুজো করতে গেলেও আগে 5 জন দেবতাকে পূজা করে নিতে হবে, তবে আরাধ্য দেবতা সরস্বতী তার পূজা হবে। এই জন্য সনাতন ধর্ম হচ্ছে গণতন্ত্রের ধর্ম। এখানে কারো একজনের দাদাগিরি চলছে না। অন্যান্য ধর্মে একজন দাদাগিরি করছে, কিন্তু সনাতন ধর্ম হচ্ছে গণতন্ত্র। আর গণতন্ত্রটা তো খুব সহজ ব্যাপার নয়। গণতন্ত্রের মধ্যে অনেক ঝুট ঝামেলা আছে, কিন্তু তবুও একজন চা বিক্রেতা একজন প্রধানমন্ত্রী হয়ে যেতে পারে গণতন্ত্রে। সেটা রাজতন্ত্র হলে সম্ভব হবে না, কি তাই না? চা বিক্রেতা প্রধানমন্ত্রী হতে পারে কি না? সেটা গণতন্ত্রেই সম্ভব। রাজতন্ত্রে কোনোদিন একজন চা বিক্রেতা এসে সিংহাসনে বসে যাবে, এ অসম্ভব। কিন্তু গণতন্ত্রে হতে পারে একজন চা বিক্রেতা একজন প্রধানমন্ত্রী, একজন ফুচকাওয়ালা মুখ্যমন্ত্রী হয়ে যেতে পারে। হয়তো ফুচকা বিক্রি করছে, কিন্তু এমন ভাবে ভোটে জিতলো মুখ্যমন্ত্রী হয়ে যেতেই পারে। এর নাম গণতন্ত্র। তা সনাতন ধর্মে কিন্তু উপাসনার মধ্যেই গণতন্ত্র রয়েছে। কারণ সপ্ত ঋষিকে না ডেকে আপনি প্রাণায়াম করতে পারবেন না। প্রাণায়াম করতে গেলে আগে সপ্ত ঋষিকে আপনাকে ডাকতে হবে, অথচ ঋষিদের সঙ্গে প্রাণায়ামের সম্পর্ক কম। প্রাণায়ামের সম্পর্কটা যোগীদের সঙ্গে সম্পর্ক বেশি। যোগীরা প্রাণায়ামকে উৎসাহিত করেছেন, ঋষিরা কিন্তু খুব বেশি প্রাণায়ামকে উৎসাহিত করেন। কিন্তু তবুও প্রাণায়াম করতে গেলে আগে সপ্ত ঋষিকে স্মরণ করতে হবে, তবে আপনি প্রাণায়াম করবেন। তার মানে গণতন্ত্র। একজন ঋষিকে ডাকলে হচ্ছে না, সপ্ত ঋষি 7 জনই গুরুত্বপূর্ণ। তেমনি যে কোনো পুজো করতে গেলে পঞ্চদেবতা আগে উপাসনা করতে হয়, 5 জনই গুরুত্বপূর্ণ। আপনার এই হাতের 5খানা আঙুল, আপনি একটাকে একেবারে তেল ঘি মাখিয়ে খুব সুন্দর করে দিলেন, আর 4টেই ফালতু, মানে কিছুই তার যত্ন করলেন না, তাহলে কি হাতটা ঠিক থাকবে? হাতে যদি 5টা আঙুল থাকে, 5টা আঙুলকেই সমানভাবে আপনি একটার শুধু নখ কাটলেন আর 4টের নখ কাটলেন না, তাহলে অবস্থাটা কি হবে? অভদ্র দেখাবে কি না? ভদ্র দেখাতে গেলে আপনার 5টা আঙুলেরই নখ কাটতে হবে। ঠিক তেমনি গণতন্ত্র হচ্ছে সনাতন ধর্ম। সারা পৃথিবীর লোক অবাক হয়ে যায় এই সব সত্য কথা শুনলে। আর অন্যান্য ধর্মে আপনি দেখবেন শুধু একজনের দাদাগিরি, কিন্তু সনাতন ধর্ম হচ্ছে গণতন্ত্র। কারণ 5 জন এখানে সমানভাবে সম্মান পাচ্ছে, এবং সেই 5 জন দেবতার মধ্যে একজন মহিলাও আছে। অন্যান্য ধর্মে আপনি দেখবেন মহিলা খুব একটা উপাস্য নয়, তাই না? অন্য ধর্মে ঈশ্বরের নাম তারা যাই বলুক, সেটা পুরুষ মানুষ, তাকে বাবা হিসেবে সম্মান করা হয়, তাকে প্রভু হিসেবে সম্মান করা হয়, কিন্তু তাকে কখনো মা হিসেবে ডাকা হয়। ইসলাম ধর্মে আল্লাহকে কেউ কোনোদিন মা বলবে? তাকে প্রভু বলতে পারে। মালিক ইয়াউমিদ্দিন, মানে অন্তিম দিনের বিচারের তিনি মালিক। তাহলে মালিক শব্দের অর্থ হচ্ছে প্রভু, তাহলে তাকে প্রভু বলে ডাকা যায়। ইসলাম ধর্মে ঈশ্বরকে প্রভু বলে ডাকা হয়, মা বলে ডাকা হয় না, বাবা বলেও ডাকা হয়। আর খ্রিস্টান ধর্মে ঈশ্বরকে বাবা বলে ডাকা হয়, গড ফাদার ইন হেভেন বলা হয় না। খ্রিস্টান ধর্মে দেখবেন যখন উপাসনা করে তারা গড বলে ফাদার ইন হেভেন এই বলে তারা উপাসনা করে, খ্রিস্টান ধর্ম যারা মানে। তাহলে খ্রিস্টান ধর্মে গডকে বাবা হিসেবে দেখা হচ্ছে, ইসলাম ধর্মে আল্লাহকে প্রভু হিসেবে দেখা হচ্ছে। কিন্তু আমাদের ধর্মে দেখুন, ঈশ্বর হিসেবে বাবাও হতে পারেন, যেমন বাবা ভোলানাথ, মাও হতে পারেন যেমন মা কালী, মা দুর্গা, আবার প্রভুও হতে পারেন ঈশ্বর শ্রীকৃষ্ণ, সবারই প্রভু, আর আমরা সবাই কৃষ্ণের দাস। তার মানে সমস্ত স্বরূপই এই সনাতন ধর্মে আপনি পাবেন। আপনি কোন পথে তাকে ডাকবেন সেটা আপনার রুচির উপরে এবং আপনার শারীরিক ক্ষমতার উপরে নির্ভর করছে। আপনার যেটা রুচি সম্মত মনে হবে আপনি সেই মতেই ডাকতে পারবেন, ফল একই পাবেন, কম বেশি ফলের ব্যাপার। এই হচ্ছে সনাতন ধর্মের গণতন্ত্র, যেখানে যে কোনো দেবতা
দেবতা পুজো করতে গেলে 5 জন দেবতাকে আগে পুজো করতে হবে, এবং সেই 5 জনের মধ্যে একজন নারীও আছে, তার নাম দুর্গা। 5 জন দেবতা যে পুজো করতে হয়, পুজো করতে বসে সেই 5 জন কে কে? সবার আগে কে? হ্যাঁ, ওনাকে পুজো না করলেনি হ্যাঁ অভিমান করবেন। সবার আগে গণেশ, সবার আগে গণেশ। কেন না? ওর মাথা কেটে গিয়ে হাতির মাথা বসেছিল, সেই জন্য অভিমান করেছিল। মাথায় যদি হাতির মাথা যদি থাকে, আমায় তো কেউ মানবে না। তখন সব দেবতা মিলে ঠিক করলো যে তোমার পুজোই আগে হবে। তাহলে গণেশ আগে হচ্ছে। গণেশের পর কে? সূর্য। সূর্য ছাড়া যে যেখানে যতই লাফালাফি করুক, জীবন শেষ। এক্ষুনি যদি সূর্য নিভে যায়, আপনারা বেঁচে থাকতে পারবেন? সে খ্রিস্টান হোক, মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, কে বেঁচে থাকবে সূর্য ছাড়া? বেঁচে থাকতে গেলে তো অক্সিজেন চাই, আর অক্সিজেনটা তৈরি হচ্ছে কোথায়? গাছের পাতায়। কিভাবে তৈরি হচ্ছে? সূর্যের আলো এসে পড়ছে বলে। হ্যাঁ, সালোক সংশ্লেষ বলে, ফটোসিনথেসিস। তাহলে সূর্যের আলো এসে গাছের পাতায় পড়ছে, তাই অক্সিজেন তৈরি হচ্ছে, আর সেই অক্সিজেন নিয়ে আমরা বেঁচে আছি। তাহলে সূর্য ছাড়া হিন্দুও বাঁচবে না, খ্রিস্টানও বাঁচবে না, মুসলমানও বাঁচবে না, বৌদ্ধ, শিখ কেউ বাঁচবে না। ওই জন্য গণেশের পরেই সূর্যের উপাসনা। সূর্যের পরে কে? হ্যাঁ, বিষ্ণু। বিষ্ণু নারায়ণ। কেন না? সূর্যেরই রূপ হচ্ছে নারায়ণ। সূর্য যখন নারায়ণ সকলের হৃদয়ের মধ্যে প্রবেশ করেছেন, তখন তাকে বিষ্ণু রূপে উপাসনা করা হচ্ছে। কারণ বিষ ধাতুর অর্থ হচ্ছে প্রবেশকারী। বিষ্ণু শব্দের অর্থ প্রবেশকারী। তিনি সকলের হৃদয়ে প্রবিষ্ট আছেন, প্রবিষ্ট রয়েছেন নারায়ণ রূপে। ওই জন্য তৃতীয় পুজোটা নারায়ণ। তাহলে প্রথমে হলো গণেশ, তারপর দীনেশ, তারপর হচ্ছে রমেশ। হ্যাঁ, এগুলো সব এস 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 দিয়ে বলা যায়। গণেশ, দীনেশ, রমেশ, তারপরে কি আছে? মহাদেব। মহাদেবের নাম হচ্ছে উমেশ। উমা মানে দুর্গা, আর উমার স্বামী যেহেতু শিব ঠাকুর, ওই জন্য শিবের এক নাম উমেশ। তাহলে দীনেশ, গণেশ, রমেশ, উমেশ, আর লাস্টে কে আছে? মা দুর্গা। দুর্গাকে বলা হয় উমা। ওই জন্য পঞ্চদেবতার নাম সহজে মুখস্থ রাখতে গেলে এইভাবে বলতে হয়: গণেশ, দীনেশ, রমেশ, উমেশ, উমা। ছোট্টর মধ্যে হয়ে যাবে 5 জন দেবতার নাম: গণেশ, দীনেশ, রমেশ, উমেশ, উমা। 5 জন দেবতার নাম সংক্ষেপে, মানে অনুপ্রাস অলঙ্কার যুক্ত শব্দ হয়ে গেল। অনুপ্রাস অলঙ্কার হয়ে গেল না? গণেশ, দীনেশ, রমেশ, উমেশ, উমা। উমা লাস্টে উমেশ আর উমা এই দুটো সন্ধি করে ও ও চলে এলো। তাহলে গণেশ, দীনেশ, রমেশ, উমেশ, উমা, এই হচ্ছে পঞ্চদেবতা। তাহলে গণতন্ত্র হচ্ছে পরিষ্কার গণতন্ত্র। এমন নয় যে মেয়ে মানুষকে বাদ দিয়ে শুধু পুরুষ মানুষের গণতন্ত্র চলছে, তা নয়। দেবতার মধ্যেও যে গণতন্ত্র, সেখানেও রয়েছে একজন নারী, দুর্গা। তাহলে শিব ঠাকুরকে যে পুজো করা হচ্ছে, এই শিব ঠাকুর ধ্যান যেটা বললাম, তার মানেটা একটু বলে দিই। কারণ পুজো করতে গেলে তো আর মানে বলার সুযোগ থাকে না, ওই কীর্তনের আসলে মানে বলার সুযোগ থাকে। ওম ধ্যায়ে নিত্যম মানে নিত্য ধ্যান করা উচিত। ধ্যায়ে মানে নিত্য ধ্যান করা উচিত। নিত্যম মানে রোজ, নিত্য ধ্যান করা উচিত, পার্মানেন্টলি। ধ্যায়ে নিত্যম মহেশম। মহেশ মানে শিব ঠাকুর। ধ্যায়ে নিত্যং মহেশম। তারপর কি? রজত গিরি নিভম। রজত মানে রূপ, গিরি মানে পর্বত, নিভম মানে মতন, রূপর পর্বতের মতো। শিব ঠাকুর যখন সারা গায়ে সাদা ছাই মেখে বসে আছেন, দেখে মনে হচ্ছে যেন রূপর একটা পর্বত। ধ্যায়ে নিত্যং মহেশম রজত গিরি নিভম। তারপর চারু চন্দ্রাবতংসম। চারু মানে সুন্দর, চন্দ্র মানে চাঁদ, অবতংশ মানে মাথার অলঙ্কার।
তাহলে সুন্দর একটি চাঁদ, অলংকার যাহা, মাথায় অলংকার হিসেবে তার এক টুকরো চাঁদ রয়েছে। ধ্যায়ে নিত্যং মহেশং রজত গিরিনিভং চারু চন্দ্রাবতংশম। এবার রত্নাকল্পোজ্জ্বলাঙ্গম, রত্নের আকল্পের মতো দেখতে তার উজ্জ্বল অঙ্গ। মানে শিব ঠাকুরের অঙ্গটি এত সুন্দর, দেখে মনে হচ্ছে যেন একটা রত্নের উজ্জ্বল আয়না। আয়নার সামনে যেমন নিজেকে দেখা যায়, আয়না এত উজ্জ্বল, তেমনি শিব ঠাকুর যেন একটা রত্নের আয়না, এত উজ্জ্বল তার অঙ্গ। রত্নাকল্পোজ্জ্বলাঙ্গম পরশু মৃগবরাভীতি হস্তং প্রসন্নম। তার চারটি হাতে চারটি জিনিস রয়েছে। কি কি? পরশু মৃগ বর অভীতি। চারটে হাতে চার রকমের বিষয়। কি কি? পরশু, পরশু মানে এক রকমের অস্ত্র। কুঠার, কুঠারকে পরশু বলা হয়। পরশু মানে কুঠার। মৃগ, ওই যে বললাম মৃগশীর্ষ, মৃগশীর্ষ মুদ্রা। এই যে হাতটাকে এরকম করে দিলেই হরিণের মাথার মতো দেখতে হবে। শিব ঠাকুরের চারটে হাতের মধ্যে একটা হাত এরকম থাকে, মৃগশীর্ষ মুদ্রা। পরশু মৃগ বর, বর আর একটা হাতে হচ্ছে বর মুদ্রা, মানে আঙুলগুলো সোজা করে সমান হাতটা, বর মুদ্রা বলে একে। যা চাইবে তাই পাবে, বর দিলাম। ওই বর দেওয়ার জন্য সবসময় হাতটি তার এরকম সোজা রয়েছে। পরশু মৃগ বরাভীতি, অভীতি। বর মুদ্রা হচ্ছে এই চারটি আঙুল, তার মধ্যে অনামিকার গোড়ায় বুড়ো আঙুলটা থাকবে, এটা হচ্ছে বর মুদ্রা। আর অভয় মুদ্রা হচ্ছে পাঁচটা আঙুলই যখন সমান থাকবে। অভয় আর বর এই দু রকমের মুদ্রা আছে হাতে। অভয় মুদ্রা হচ্ছে পাঁচটা আঙুলই যখন সমান, তোমাদের ভয় নেই, আমি আছি, এইটা বোঝানোর জন্য পাঁচটা আঙুল সমান, এটা হচ্ছে অভয় মুদ্রা। আর বর মুদ্রা আশীর্বাদ করার জন্য যে মুদ্রা, সেটা হচ্ছে বুড়ো আঙুলটাকে অনামিকার গোড়ায় ঠেকাতে হবে, এইরকম আশীর্বাদ করার মুদ্রা। তাহলে শিব ঠাকুরের চারটে হাতে চারটে মুদ্রা। একটা হচ্ছে পরশু মুদ্রা মানে কুঠারের মুদ্রা, আর একটা হচ্ছে মৃগশীর্ষ মুদ্রা, আর একটা হচ্ছে বর মুদ্রা মানে আশীর্বাদের মুদ্রা, আর একটা হচ্ছে অভয় মুদ্রা, পাঁচটা আঙুলি সমান। এই চারটি হাতে চারটি স্বরূপে তিনি বিরাজ করছেন। পরশু মৃগবরাভীতি হস্তং প্রসন্নম, তিনি সবসময় প্রসন্ন রয়েছেন। পদ্মাসীনং সমন্তাৎ স্তুতমমরগণৈ। তাহলে কি হলো এরপর? ওম ধ্যায়ে নিত্যং মহেশং রজত গিরিনিভং চারু চন্দ্রাবতংশম রত্নাকল্পোজ্জ্বলাঙ্গম পরশু মৃগবরাভীতি হস্তং প্রসন্নম পদ্মাসীনং সমন্তাৎ স্তুতম। পদ্মাসীনম মানে পদ্মাসনে তিনি বসে আছেন। পদ্মাসন আপনারা জানেন, ছোটবেলায় যখন ব্যায়াম শিখেছেন, সব থেকে সহজ আসন পদ্মাসন, কিন্তু ধ্যান করতে গেলে ওই আসনটাই লাগে। পদ্মাসীনম সমন্তাৎ, সমন্তাৎ মানে চারিদিক থেকে। এই যে আপনারা যেমন চারিদিক থেকে আমার দিকে মুখ করে বসে আছেন, এই চারিদিক থেকে এইটা সংস্কৃতে বলা হয় সমন্তাৎ। পদ্মাসীনং সমন্তাৎ, সমন্তাৎ মানে চারিদিক থেকে। স্তুতম অমরগণৈ, দেবতাগণ চারিদিক থেকে তাকে স্তব করছে। পদ্মাসীনং সমন্তাৎ স্তুতমমরগণৈ ব্যাঘ্রকৃতিং বসানম। বাঘের ছাল যার অঙ্গে বস্ত্র হয়ে শোভা পাচ্ছে। পদ্মাসীনং সমন্তাৎ স্তুতমমরগণৈ ব্যাঘ্রকৃতিং বসানম। বিশ্বদ্যম, বিশ্বের তিনি আদি। বিশ্বরূপম, তিনি আবার বিশ্বরূপে প্রকাশিত। নিখিল ভয়হরম, সমস্ত ভয় তিনি হরণ করেন। পঞ্চবক্ত্রম, পাঁচটি তার মুখ, চারদিকে চারটে আর উপরের দিকে একটা। চারদিকে চারটে মুখ আছে আর উপরের দিকে একটা। এমন নয় যে এরকম পাঁচখানা মুখ সাইডে সব, তা না, চারদিকে চারখানা মুখ আর উপরের দিকে একটা মুখ। পঞ্চবক্ত্রম ত্রিনেত্রম, আর প্রতি মাথায় তিনটে করে তার নয়ন রয়েছে। এই যে শিব ঠাকুরের ধ্যান আমরা দেখলাম,
সেখানে পরিষ্কার বলেই দিল যে সাদা রজতগিরি নিভম, মানে পর্বত একেবারে যেন রূপোর পর্বতের মতো দেখতে। ছাই মেঘে তিনি এমন ভাবে বসে আছেন যে রূপোর পর্বতের মতো দেখতে লাগছে। আবার তার বস্ত্র হিসেবে বলা হলো বাঘের ছাল। তাহলে এই যে বাঘের ছাল, এই যে তার হাড়ের মালা, সাপের মালা, কিন্তু তার নামের মানেটা যদি আপনারা জানেন তাহলে দেখবেন ওই রূপের দিকে, ওই বস্ত্রালঙ্কারের দিকে আপনাদের নয়ন যাবে না। শিব শব্দের অর্থ কি? শিব মানেটা কি? সত্যম শিবম সুন্দরম, এই কথা কত শুনেছেন? সে একটা আধুনিক গান ছিল না, তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবম সুন্দরম, আছে না একটা গান? তাহলে সত্যম শিবম সুন্দরম, শিব মানে কি? তাহলে সত্যম মানে তো বুঝলাম ট্রুথ, সত্য মানে ট্রুথ, তাহলে শিব মানে কি? কে বললেন দাদা? ওই দেখুন ওইখান থেকে একজন বলেছেন, দেখেছেন সব চুল পেকে গেছে, জ্ঞানের বহুদিনের জ্ঞান সঞ্চয় হয়েছে, সেই জন্য বলতে পেরেছে। শিব শব্দের অর্থ হচ্ছে মঙ্গল, শিবম মানে মঙ্গলম, তার মানে যার নামটাই মঙ্গল তাকে ধ্যান করলে তো মঙ্গল হবেই। শিব শব্দের অর্থ মঙ্গল, এটা সবাই আজকে জেনে রাখুন। আজকে আপনাদের কীর্তন শুনতে আসার এইটাই মানে 1 নম্বর লাভ। যারা এতদিন জানতেন না তারা মুখস্থ করে নেবেন যে শিব মানে হচ্ছে মঙ্গল, অর্থাৎ মঙ্গলময় কর্ম করতে হবে, মঙ্গলময় চিন্তা করতে হবে, মঙ্গলময় জীবন অতিবাহিত করতে হবে। তা না হলে শিব ঠাকুরকে পুজো করে কিন্তু আপনার কোনো লাভ হবে না। আপনি শিব ঠাকুরের পুজো করছেন মানেই আপনি অপরের মঙ্গল চিন্তা করবেন, নিজেরও মঙ্গল চিন্তা করবেন। আপনি শিব ঠাকুরের পূজারী অথচ আপনি একজনের অমঙ্গল চিন্তা করছেন, তাহলে কিন্তু আপনি শিব ঠাকুরের পূজারী হতে পারলেন না। তাই শিব শব্দের অর্থই হচ্ছে মঙ্গল। যেখানেই শিব ঠাকুরকে প্রণাম করবেন মঙ্গলময় ঈশ্বরকে চিন্তা করে প্রণাম করবেন, কারণ তার নামটার মধ্যেই মঙ্গল রয়েছে। এইটাই হচ্ছে আমাদের বড় লাভ। আমরা যেন এইটাকে মনে রাখতে পারি যে শিব মানে মঙ্গল। শিব ঠাকুরকে আমরা যখন পুজো করব, শিব ঠাকুরকে আমরা যখন প্রণাম করব, সঙ্গে সঙ্গে সারা পৃথিবীর মঙ্গল চিন্তা করব, আমার গ্রামের মঙ্গল।
দ্বিজমণি হানাথ হানাথ বলি লুটায় ধরো হানাথ হানাথ ও বলি লুটায় ধরো হানাথ
नमः शिवाय शान्ताय कारणत्रय हेतवे वेदयामि चात्मानं त्वं गतिः परमेश्वर त्वं गतिः परमेश्वर উপস্থিত সকল গৌর গোবিন্দ অনুরাগী ভক্তবৃন্দ, সবার শ্রীচরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। আপনাদের এই গ্রামে অনেক বছর কীর্তন গান পরিবেশন করেছি। আপনাদের এই গ্রামে মূল সংকীর্তন ধারার অনুরাগী শ্রোতাবৃন্দ আছেন এবং অনেক দিনের সংস্কৃতি আপনাদের এই গ্রামের বার্ষিক কীর্তন অনুষ্ঠান। কিন্তু আজকের দিনের গানটা বার্ষিক কীর্তন অনুষ্ঠান নয়। এই কীর্তনটা এই গ্রামে শিব মন্দির সংস্কার করার জন্য, সুন্দরভাবে শিব মন্দিরটি নতুন করে প্রতিষ্ঠা করার জন্য আজকের এই কীর্তন গানের অনুষ্ঠান। একটু আগে কেউ একজন বলছিলেন যে এই শিব মন্দির অনেক আগেই প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু সেটা জীর্ণ হয়ে যাওয়ার জন্য এই গ্রামেরই একজন সুসন্তান বিশ্বনাথ গুপ্ত মহাশয় এই শিব মন্দিরকে আবার সুন্দর করে নতুন করে সাজিয়ে তুললেন। তো শিব শব্দের অর্থটা কি? আমাদের কাছে তো শিব একজন দেবতা, যিনি অন্যান্য প্রায় সমস্ত দেবতার থেকেই কুৎসিত পোশাক পরিচ্ছদ পরে থাকেন। শিব ঠাকুর ছাড়া অন্য সব দেবতার পোশাক আর শিব ঠাকুরের পোশাক একেবারে আকাশ পাতাল তফাৎ, তাই না? অন্যান্য দেবতার গায়ে কি সুন্দর সোনার গয়না, মোটা মোটা সোনার গয়না দেখা যায়, আর শিব ঠাকুরের গয়নাগুলো কি? এক একটা সাপ, ছোট ছোট সাপ এই হাতে জড়িয়ে আছে, গলায় জড়িয়ে আছে, সারা গায়ে সাপের অলংকার। আর সাপ ছাড়া আরো যদি কোনো অলংকার থাকে সে আবার আরো ভয়ঙ্কর, হাড়ের মালা। এমনি আমরা হাড় জোড় ভয় পাই, তারপর আবার হাড়ের মালা শিব ঠাকুরের অলংকার। তবে তার মধ্যে কিছু প্রাকৃতিক উপাদান দিয়েও শিবের অলংকার তৈরি হয়েছে, যেমন রুদ্রাক্ষ মালা, সেটাও প্রাকৃতিক, গাছের একটি ফলের বীজ আছে রুদ্রাক্ষ। তাহলে আমরা অন্যান্য দেবতার যে বসন ভূষণ দেখি, সেই তুলনায় শিব ঠাকুরের বসন ভূষণ খুবই অন্তত প্রশংসনীয় নয়। কারণ সাপের অলংকার আর হাড়ের অলংকার, তারপর আবার বাঘ ছাল গায়ে। আমরা তো শিব ঠাকুরের যে ধ্যান মন্ত্র পাই তার মধ্যে তো ওইরকমই বর্ণনা আছে। যারা ব্রাহ্মণ ঠাকুর মশাই আছেন, পুজো করেন, তারা কিন্তু প্রত্যেক পুজোতেই শিব ঠাকুরের ধ্যান মন্ত্র পাঠ করে। এবং হয় কি, যেহেতু আমাদের সংস্কৃত পড়াশোনা চর্চাটা কমে গেছে, ওই জন্য যে মন্ত্র বলছেন হয়তো নিজেই তার মানেটা বুঝতে পারছেন না, এমন হতে পারে। কিন্তু মুনি ঋষির তৈরি করা মন্ত্র তারা বলছেন, একটু মানে যারা খোঁজ খবর নেবে তাদের আরো ভালো লাগবে।
শিব ঠাকুরের ধ্যান মন্ত্রটা আমি একটু আপনাদের সামনে বলছি, সবাই একটু হাত জোড় করুন। সব থেকে ভালো হয় কূর্ম মুদ্রায় হাতটা রাখা, ধ্যানের সময় কূর্ম মুদ্রায় হাত রাখতে। ওই যে সামনে একজন ঠাকুর বসে আছেন, উনি বুঝতে পেরেছেন, উনি করে ফেলেছেন অলরেডি। কূর্ম মুদ্রাটা কেমন? শিব ঠাকুরের ধ্যান বা যে কোনো দেবতা ধ্যান যখন করবেন, সেই ধ্যানের সময় একটা ফুলটাকে এই আঙুলগুলো দিয়ে ধরবেন। আমার হাতের দিকে ভালো করে দেখুন সবাই, নাহলে বুঝতে পারবেন না। এই যে 5টা আঙুল, তো এই 5টা আঙুলের মধ্যে বুড়ো আঙুলটাকে সামনে আনুন। করুন, সবাই করুন। বুড়ো আঙুলটাকে সামনে আনুন সবাই। 5টা আঙুলের মধ্যে বুড়ো আঙুলটাকে এরকম সামনাসামনি, মানে 4টে আঙুলের মুখোমুখি করে দিন বুড়ো আঙুলটাকে। করেছেন? এইবার উপরে যে 4টে আঙুল থাকলো, তার মধ্যে মাঝখানের 2টো আঙুলকে নামিয়ে দিন। মাঝখানের 2টো দেখুন, আর নামান। হরিণের সিংহের মতন খাড়া হয়ে রইল দুপাশের 2টো আঙুল, আর সামনের মুখটা হরিণের মুখের মতো রইল। ওই জন্য এইটার নাম মৃগশীর্ষ মুদ্রা। মৃগশীর্ষ, হরিণের মাথা। মৃগশীর্ষ মানে হরিণের মাথা। এই যে মৃগশীর্ষ মুদ্রা রইল, একটুখানি ঘুরিয়ে দেবেন এরকম, মানে বুড়ো আঙুলটাকে সামনের দিকে করে দেবেন, তাহলে গোল মতো হয়ে যাবে মুখটা। এইবার বাঁদিকে হাতটার মধ্যে একই রকম ভাবে রাখবেন। বাঁদিকের হাতে মাঝখানের আঙুল 2টো মাঝখানে নিয়ে নেবেন, নিয়ে এইভাবে নিয়ে এই 2টো হাত পাশাপাশি করতে হবে। বাঁদিকে কিন্তু মৃগশীর্ষ মুদ্রা করা যাবে না। বাঁদিকের হাতটায় 3টে আঙুল ছাড়া থাকবে, শুধু মাঝের আঙুল 2টো নামবে। এইরকম বাঁদিকের হাতটা ঝামেলা আছে। সবাই ভাবে ঠাকুর মশাইগুলো কিছুই করে না, শুধু অঙ্গং চম করে পয়সা নিয়ে চলে যায়। কিন্তু এত কিছু শিখতে হয় ঠাকুর মশাইদের, নাচও শিখতে হয়। তবে তারা নাচ হিসেবে নাচ শেখে না, নাচের মুদ্রাগুলো শেখে। যার কাছে পুজো শেখে, সেই পূজারী ব্রাহ্মণ এগুলো শিখিয়ে দেয়। এই 5টা আঙুলের মধ্যে উপরের মাঝখানে 2টো আঙুল নামিয়ে দিতে হবে, আর 3টে আঙুল ছাড়া থাকবে। বুড়ো আঙুল ছাড়া থাকবে, তর্জনী ছাড়া থাকবে, আর কনিষ্ঠা ছোট আঙুল ছাড়া থাকবে। বাঁদিকের হাতটা এরকম, আর ডান দিকের হাতটা মৃগশীর্ষ মুদ্রা। এই করে 2টো হাতকে একসঙ্গে জুড়ে দিয়ে দেখুন। জুড়ে দেওয়ার পর ডান হাতের বুড়ো আঙুলটা ছেড়ে দেবে। ছেড়ে দিলেই দেখবেন এই যে কচ্ছপের মতো দেখতে হয়ে গেল। ওই জন্য এর নাম হচ্ছে কূর্ম মুদ্রা। মানে এটাও এরকম থাকলো, এটাও এরকম থাকলো। যখন জুড়লেন তখন, আগে কেন বললাম না, ফুলটা নেওয়ার জন্য বললাম। প্রথমে মৃগশীর্ষ মুদ্রায় ফুলটা নিয়ে নিতে হবে। যে ফুলটা নিয়ে ধ্যান করবেন, সেই ফুলটা এরকম নিয়ে নিতে হবে মৃগশীর্ষ মুদ্রায়। মানে হরিণ ফুল খেয়ে নিল, এইটা ভেবে নিয়ে ফুলটা নিয়ে নিলেন। ফুলটা নিয়ে যখন এই হাতে রাখবেন, ফুলটা ছেড়ে দিলেন, এইবার বুড়ো আঙুলটা সরিয়ে দিলেন, মাঝখানে ফুল থেকে গেল, আর পুরো হাতটাকে কচ্ছপের মতো দেখতে হয়ে গেল। এটার নাম হচ্ছে কূর্ম মুদ্রা। এই কূর্ম মুদ্রা বুকের কাছে রেখে ধ্যান করতে হবে। যে দেবতার পূজা করবেন, সেই দেবতার ধ্যান এইরকম ভাবেই করতে হয়। এইবার মন্ত্রটা বলছি। ওম ধ্যায়েৎ নিত্যং মহেশং রজতগিরিনিভং চারুচন্দ্রাবতংশং রত্নাঙ্গলকোজ্জ্বলাঙ্গং পরশুমৃগবরাভীতিহস্तं প্রসন্नं পদ্মাসীनं समन्तं सुतममरगणैः व्याघ्रेति निवसानं विश्वाद्यं विश्वबीजं निखिलभयहरं पञ्चवक्त्रं त्रिनेत्रम्। ओम नमः शिवाय, ओम नमः शिवाय। এই বলার পর ওই ফুলটা নিজের মাথায় রাখতে হবে। ধ্যান করে এই ফুলটা কিন্তু ঠাকুরকে দিয়ে দেওয়া যাবে না, ফুলটা নিজের মাথায় রাখতে হবে। কেন? এই ধ্যান করলাম মানে আমি আমার শরীরের মধ্যে দেবতাকে চিন্তা করে নিলাম। এবার আমার হৃদয় আসনটায় আলো করে বসলেন আমার দেবতা।
তারপরে নিজের শরীরের সমস্ত কিছু পূজার উপকরণ মনে করে দেবতাকে নিবেদন করতে হবে। নিজের শরীরের ভেতর যা যা আছে সব দেবতাকে নিবেদন করতে হবে পূজার উপকরণ মনে করে, এতে আত্মসমর্পণ হয়ে গেল। তারপরে আবার ফুলটা নিতে হবে, ওই যে মাথায় রাখা ছিল ওই ফুলটাকে আবার ওই একই কায়দায় তুলে নিয়ে আবার ওই রকম ভাবে কচ্ছপের মতন হাতটাকে করে আবার ওইখানে হৃদয়ে ধরে আর একবার ধ্যান মন্ত্রটা বলতে হবে। এবার তালে বলি ওম ওম নমঃ শিবায়, একটু কষেন কষেন, ওম নমঃ শিবায়, 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 ওম ধ্যায়েৎ নিত্যং মহেশং রজতগিরিনিভं চারুচন্দ্রাবতংসं রত্নাকল্পোজ্জ্বলাঙ্গं পরশুভৃগবরাভীতিহস্तं প্রসন্नं পদ্মাসীनं समन्तास्तुतममरगणैः व्याहृतेतिवसानं विश्वाद्यं विश्वबीजं निखिलभयहरं पञ्चवक्त्रं त्रिनेत्रं। বলুন ওম নমঃ শিবায়, সবাই ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।